হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম রসুনের কোকড়া লাগা, এর জন্য একটা কীটনাশক ঔষধের নাম বলেছিলাম এবং আপনাদেরকে উপদেশ দিয়েছিলাম সেটা স্প্রে করার জন্য। তার কারণ আমি করেছিলাম, তাই অনেকটা রেজাল্ট পেয়েছিলাম, তাই আপনাদেরকে বলেছিলাম। কিন্তু আমি সেই যে কীটনাশক ঔষধটা স্প্রে করেছিলাম তার নাম ছিল রিভ্লাক্স। তো সেটা স্প্রে করা আমার প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল। তার মধ্যে আমি কোনো পোকার কীটনাশক ঔষধ স্প্রে করিনি। একটা কথা মাথায় রাখবেন, রসুনে কোঁকড়া লাগার কোনো বিষ হয় না। রসুনে কোঁকড়া লাগা একটা ক্যান্সারের মতো, এর কোনো ওষুধ নেই। তবে হ্যাঁ, অনেক কোম্পানির লোক বলে থাকে রসুনের কোঁকড়াটা লেগে থাকে চোষক পোকা ও লাল মাকড়ের কারণে, তাই তারা পোকার বিষ দিতে বলে এবং এতে রেজাল্টটা অল্প হলেও একটু আসে। তো বন্ধুরা, আমি রেভোলাক্স দেওয়ার পরে রেজাল্টটা সত্যি অনেকটাই পেয়েছিলাম। কিন্তু আমার রেভোলাক্স দেওয়া প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। তো আজকে আমি রসুনের জমিতে এসে দেখলাম রসুনের যে কুকড়াগুলো লেগেছিল সেগুলো ওইভাবেই রয়েছে, কিন্তু নতুন করে কুকড়া লাগেনি। কিন্তু এদিকে আমার রেভলাক্স দেয়া 1 মাস হয়ে যাচ্ছে, তাই আজকে দেখছি আবারও যেন কুকড়া একটু একটু মানে বেড়েছে মনে হচ্ছে। তাই আমার কথা মতো রেভলাক্স যাতে আপনি জমিতে দিয়ে থাকেন বা স্প্রে করে থাকেন, তো সেটা 15 দিন পর পর স্প্রে করুন। আপনি আজ স্প্রে করলেন, আবার 2 সপ্তাহ পর অন্তত একবার স্প্রে করুন। যেহেতু আমার 1 মাস হয়ে গেছে, তাই আমার যেন আবারও কুকড়া লাগাটা একটু বাড়া বাড়া ভাব মনে হচ্ছে একটু। তো আমি ভাবছি আবারও রেভলাক্স কিংবা ওই গ্রুপের অন্য বিষ একটা স্প্রে করব। আমি যে বিষটি স্প্রে করব তার জন্য একটি সুন্দর ভিডিও বানাবো, আপনারা দেখবেন। তো আপনাদেরকে একটা কথা বলছি, কুকড়ার কোনো বিষ হয় না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, কুকড়ার যেমন কোনো বিষ হয় না, এর একটি পদ্ধতি রয়েছে। অনেক কোম্পানির লোক, বায়ার কোম্পানির লোক, সিনজেন্টা কোম্পানির লোক বলে থাকে, আপনার রসুনে যদি কুকড়া লেগে থাকে, আপনি সেই রসুনের পাতাটাকে ছিঁড়ে দেন। আর যদি অল্প পরিমাণ রসুনে কুকড়া লেগে থাকে তাহলে ওই গাছটাকে উপড়ে অন্য কোথাও ফেলে দেন, ওই রসুনের জমিতে না। এই উপদেশটা দিয়ে থাকে। আপনাদের জমিতে যদি কুকড়া অনেক লেগে যায় তাহলে তো কিছু করার নেই, আর যদি একটা একটা দেখা দেয় তাহলে সেই গাছগুলো উপড়ে ফেলে দেন। এটা থেকে রেজাল্ট অনেকটাই ভালো পাওয়া যায়। তার কারণ যে চোষক পোকা বা মাকড়টা একটা গাছে ধরে, সেই গাছটাকে আপনি যদি তুলে দূরে ফেলে দেন তাহলে সেই গাছের সঙ্গে পোকাটাও চলে যায়। এতে কিন্তু উপদ্রবটা একটু হলেও কমে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করুন, দেখবেন একটু হলেও রেজাল্ট পাবেন। আর বন্ধুরা, একটি কথা, আমার কথা মতো রেভোলাক্স কেউ যদি জমিতে দিয়ে থাকেন তাহলে তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আপনার যদি 15 দিন পার হয়ে যায় তাহলে অবশ্যই আরেকবার স্প্রে করুন। তো হ্যাঁ, আপনাদেরকে আরেকটি কথা আবারও বলবো, আপনি যখন রেভেলাক্স স্প্রে করবেন জমিতে, অন্তত যে দোকান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে একবার নিয়ম কানুন, এক কথায় অনুমতিটা নিয়ে নেবেন। দেখুন, আপনার ওই বিষটা স্প্রে করার পরে যদি কোনো সাইড ইফেক্ট আসে, আপনি যেন তাকে কিছু বলতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও আসবো। রসুন চাষের কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এর পরের ভিডিও থাকছে রসুনে পাতা হলুদ, যে হলুদ লাগা রোগটা হয়, এতে কি দিলে উপকৃত হবেন সে বিষয়ে নতুন নতুন ভিডিও আসবে। এক কথায় রসুন রসুন চাষ বলে নয়, আমাদের মাঠে যে সকল ফসলগুলো আমরা ফলিয়ে থাকি, এর সব বিষয়ে আমি সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি একটা শেয়ার করে দেবেন।